গুড নুন। আশা করি তোমরা সকলে ভালো আছো। যারা সেনাবাহিনীতে 21 তারিখ থেকে আবেদন করছে তারা হয়তো অনেকে অনেক চিন্তায় আছে, আবার বর্তমান যারা আবেদন করতেছে তারাও হয়তো অনেকে চিন্তায় আছে যে এডমিট কার্ডের সাল 2024 সাল হবে নাকি 2025 সাল হবে। এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই বিভ্রান্তিতে আছি। তাদের জন্য আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এখন মূল আলোচনায় আসি। সেনাবাহিনীর নিয়োগ সার্কুলার এডমিট কার্ড যদি 2024 সালে উল্লেখ থাকে এবং সার্কুলারটি যদি 2025 সালের হয়, সাধারণত এটি কোনো সমস্যা তৈরি করে না। এটি হতে পারে কারণ আবেদন প্রক্রিয়া বা সার্কুলার প্রকাশনা 2024 সালে শুরু হয়েছে। নিয়োগ পরীক্ষা এবং কার্যক্রম 2025 সালে হলেও এডমিট কার্ডে পূর্ববর্তী বছরের সাল উল্লেখ থাকা নিয়ম বহির্ভূত নয়। সো এটাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, 2024 সাল থাক আর 2025 সাল থাক, কারণ আপনার রোল, ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো তো কোনো কিছুই চেঞ্জ হবে না। শুধু আপনার সব কিছু তথ্য ঠিক থাকলেই কোনো সমস্যা হবে না। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এটাই হচ্ছে মেইন। এটা আপনার যদি ঠিক থাকে তাহলে সাল 24 থাক আর 25 থাক, এতে কোনো সমস্যা হবে না। তাছাড়া যদি মনে করেন যে অনেকের দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানেও তোমরা খোঁজখবর নিয়ে দেখতে পারো, নিয়োগ অফিসে যোগাযোগ করতে পারো যদি কোনো সংশয় থাকে। পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য যাচাই করুন। এডমিট কার্ডের সাল ছাড়াও তারিখ ও অন্যান্য তথ্য ঠিক থাকলে এটি কোনো সমস্যা তৈরি করবে না। অর্থাৎ যেহেতু তোমাদের পরীক্ষার তারিখ বা সব কিছুই ঠিক আছে, তাহলে এটাতে কোনো সমস্যা হবে না। যদি তথ্য সব ঠিক থাকে তাহলে নিশ্চিন্তে পরীক্ষা ক্ষেত্রে যাইতে পারো। তোমরা থাকো, সবারই SMS আসবে। অনেকে হয়তো ভাবতেছে আমার SMS আসবে কি আসবে না, আমার 24 সাল দেয়া, আর অনেকে 2025 সাল দেয়া, হয়তো 2024 সাল যারা তাদের হয়তো SMS আসবে না। আবার অনেকে বলতেছে নতুন করে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আমি বলবো যারা নতুন করে খুব বেশি সন্দেহ থাকতেছে তারা নতুন করে ডাউনলোড করতে পারো। আর যারা ডাউনলোড করতে পারতেছে না বা অনেকে আছে যে এটা না করলে সমস্যা হবে না, আমি তাদেরকে বলি এটা না করলে কোনো সমস্যা হবে না, এতে কোনো হবে না। আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এরকম সেনাবাহিনী মাঠ নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি। পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার